নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আবার একটি নতুন ব্লগ নিয়ে সবার সাথে হাজির হলাম। হ্যাঁ, এই যে বাবা সোনা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তাকে খাবার খাইয়ে রেডি করে চললাম নিচে, কারণ তার কার্ডে রিচার্জ করে দিতে হবে। এ কারণে তাই ভাবলাম যে তাকে একটু বের হয়ে টাকা উঠাইয়া রিচার্জ করে দিব। আর নিচে যাচ্ছি, নিচে যাব একটা কারণও আছে, চিন্তা করলাম বাজারও করতে হবে, তাই ভাবলাম ওকে একটু রিচার্জ করার জন্য টাকা দিব। টাকা দেওয়ার পরেই আমি বাজারে চলে যাব। বের হয়ে দেখি পুরো আকাশটাই মেঘলা। আজকে ওয়েদারটা সারাদিনই মনে হয় এমন থাকবে, কারণ সকাল 7টা 20-30 যদি এইরকম থাকে তাহলে এটাই হবে। আর এই যে তাকে টাকা দিলাম, তাকে বলি আর সবাই আমার বাবাটার জন্য আশীর্বাদ করবেন। সে কিন্তু এখন একা একা স্কুলে যায়, একা একা বাসায় আসে। এটা মানে কি বলবো। আর সবচেয়ে বড় কথা এখানে খুবই সেফটিভাবে চলাফেরা করা যায়। সে কারণেই বাচ্চারা যখন গ্রেড 3 পার করে তখনই তারা একা একাই সব কিছু করতে পারে। আর বেসিক্যালি ওর কাছে ফোন আছে, ও স্কুলে পৌঁছানোর পরেই সে আমাকে ফোন করবে, মা আমি পৌঁছাইছি, এবং সে স্কুল থেকে বের হলেও আমাকে ফোন করে। আর এই যে দেখেন সব কার্টুন, যেটা ককশিটের যে কার্টুনগুলো, এটা মর্নিংয়ে মানে দোকানের সামনে এরকম থাকবে, সবজি মার্কেটের সামনে, কারণ ফ্রেশ ফ্রেশ সবজি সকালবেলাতে আসে এবং তারা দোকানটাকে সাজানোর জন্য করে। আর ভাবলাম যে সবজি যখন সাজানো হোক, আর আমি এদিক থেকে মাছের দোকানে চলে গিয়েছি, কিন্তু মাছ আজকে সুবিধা পাই নাই। সে কারণে কী করলাম যে সবজি নিয়েই বাসায় চলে যাবো। আর জাস্ট জয় যে দোকানটা আছে, এটাতে আমি রেগুলার সবজি বাজার করি, আরও কিছু আছে বাট এই দোকানটাতেই আমি রেগুলারলি করি। আর যতটুকু দরকার ছিল চলে যাচ্ছি বাসায়। আর দেখি ওয়েদার তো খুবই খারাপ, তার মধ্যে দুপুরে রান্নাবান্না করেছি, নিজে খাবার খেয়েছি সকালের। তারপর আমার স্বামী অনেক ভালো মানুষ, সে বাসায় চলে আসছে খাওয়ার জন্য, কারণ খাবার খেতে সে চলে আসছে। এই যে তাকে বলি যে আজকে ডেইলি লাইফ ব্লগ যাবে, তুমি একটা মানে করো। তার অবস্থা দেখেন। সত্যি অনেক ভালো ও আসলে কি বলবো। তার মধ্যে আজকে মাসের 6 তারিখ, কারণ মাস শুরু হলেই যেতে হয় আমাকে বেতন নিয়ে। এটা রেগুলার ডিউটি। আগে প্রথম আমি যেতাম না, যেহেতু ওর বাবা, বাট এখন সে গত 2-2.5 বছর ধরে, মানে সে মনে হয় 2-3 মাস দিয়েছে ফার্স্ট যখন থেকে আমি দিচ্ছি। মাসের শুরুটায় আমাকে স্কুলে যেতে হয়, এবং ছেলেকে বলেছি আমি আসতেছি, তুমি ওয়েট করো। সকালে বলছিলাম, অ্যান্ড সে ওয়েট করবে, তার আগে আমি চলে যাব। আর এখন বাজে 2:40, তার মধ্যে দেখেন আকাশটা কি মেঘলা, তাই না? তারপরেও চলে গেলাম তাড়াতাড়ি করে এমটিআরে ওঠার জন্য। ট্রেন ধরলাম, তার আগে আমার কার্ডেও টাকা শেষ হয়ে গেছে, এর জন্য রিচার্জ করে নিলাম। আর এই যে এন্ট্রি নিলাম এরপরে। আর আমার ছেলে যে স্টেশনটা, এটা এতটাই নিচে, সবচেয়ে সর্বোচ্চ এসকেলেটারের একদম নিচে এটা। তার মধ্যে চলে আসছি চাইওয়ানের আমি ট্রেনে উঠবো, এবং আমার 2 স্টপ পরেই আমি নেমে যাব। আর আমার এরকম ডেইলি লাইফ ব্লগ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে হবে, না হলে কিন্তু আমার ভালো লাগবে না। আর শেয়ার তো মাস্ট বি। আর আমি চেষ্টা করব এভাবে ব্লগ না দিলে, আসলে যখন থেকে ব্লগ করি তখন থেকে চিন্তা করেছি যে ব্লগিংটা আপনারা অনেক সাপোর্ট করেন, যে বলেন যে ডেইলি লাইফ ব্লগ করার জন্য, সেই কারণেই আসলে শুরু করা। এই যে 2 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখানে যাতায়াত ব্যবস্থাটা এতটাই ভালো, কোনো হ্যাসেল থাকে না। সেই কারণে আমরা 10-15 মিনিট, আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে বেরোলে নির্দিষ্ট টাইমেই ওইখানে পৌঁছাইতে পারবো, কারণ এখানে কোনো গাড়ি ডিলে করবে না, কোনো বাস ডিলে করবে না, ওরা নির্দিষ্ট টাইমেই সব কিছু চলবে। আপনি এমটিআর 5 মিনিট 2 মিনিট পর আপনি এমটিআর পাবেন, অ্যান্ড গাড়িও সেম 30 মিনিটস 15 মিনিটস লেটার পাবেন। তার মধ্যে আমি এক্সিট করে নিলাম, এবং এক্সিট করার পরে দেখেন আপনাদের একটা জিনিস শেয়ার করি। ওই যে দোকানটা দেখা যাচ্ছে দূরে, ওই দোকানটা সুশির দোকান, যে সুশিটা আমার ছেলে খুবই পছন্দ করে। মাঝে মধ্যে আমি বাসা থেকে টিফিন না দিলে ও এখান থেকে সুশি কিনে নেয়, এবং সুশিটা ওর খুবই পছন্দ। ক্র্যাব সুশি, স্যামন ফিশের সুশি ও খুবই পছন্দ, এবং গার্লিক চিকেন সুশি, এগুলো খুবই পছন্দ করে। তার মধ্যে চলে আসছে সিটি প্লাজায়। এর মধ্যে দেখলাম যে স্কুল ছুটি হয়ে গিয়েছে, ও বের হতে বেরোতে আমি ওর স্কুল গেটে থাকবো। আর এই যে চলে আসছি, তার মধ্যে আমার জান বাচ্চাটাও চলে আসবে। আর আমার স্কুলে আসলে ভাল লাগে, অনেক বাচ্চারা যখন বাড়ি ফিরছে 3টা বাজে, অনেক একটা অন্যরকম মুহূর্ত। এই যে আমার জান বাচ্চাটা চলে আসছে, আমার সোনা বাবাটা, এবং তাকে বললাম তুমি ওয়েট করো, আমি
ফিসটা দিয়ে আসি। আর এইটা হচ্ছে ওদের অ্যাকাউন্ট সেকশনে, এবং আমি একটু করে ভিডিও করে নিয়েছি কারণ ওদিকে আমি টাকাটা জমা দিচ্ছি আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। এখানে কোনো আইডেন্টি মেনটেন নাই যে আপনি ভিডিও করতে পারবেন না, এমন কিছু নাই, রুলস রেগুলেশন করা যায়। বাট আমি তারপরও আমার মতো করে একটু ভিডিও করলাম। তার মধ্যে ওর ফিল্ড ট্রিপের একটা টাকা জমা দিয়েছি, সামনে আরেকটা ফিল্ড ট্রিপ আছে। তারপরে ওর পুরা মাসের বেতন দিয়ে আসলাম, $15,000 না, $900 দিয়ে আসছি, 4,000। ও মাই গড, টু মাচ, সিরিয়াসলি। প্রত্যেক মাসে আমি আমার ছেলেকে বুঝাই যে তোমার এই যে বেতন জানো বাংলাদেশি টাকায় কতগুলো টাকা যাচ্ছে, বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু তাদের কোনো ফিলিংস নাই। আর তার মধ্যে চলে আসছে, বলছে মা আমাকে প্রতি মাসে তুমি তো আসো না, এখন আসো, শুধু মাসের প্রথমে আসো, মাসের মধ্যে একদিন, তার মধ্যে আমাকে কিছু কিনে দিতে হবে। এই যে দেখেন তার অবস্থা। তারপর 7-Eleven থেকে সে একটা জুস, এবং জুসটা আমার পছন্দের, আর চকলেট নিয়েছে। আর এই হচ্ছে আমাদের লাস্ট ভিডিও ক্লিপস। আমরা এখন ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, এবং আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। সবাইকে টাটা, বাই।